হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবোল তাবোল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি। তো ভিডিওটা একদম সকাল সকাল ঠাকুরঘর থেকে স্টার্ট করলাম। আজ কিন্তু দোল পূর্ণিমা, সকলকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। তার সঙ্গে সরি চেয়ে নিচ্ছি, অনেকটা লেট হলো ভিডিওটা এডিট করতে এবং শেয়ার করতে তোমাদের সাথে, কারণ তোমরা তো সকলে জানোই আমার বেবি অনেক ছোট, সেই কারণে এডিট করতে একটু লেট হয়ে গেল। তোমাদের দোল পূর্ণিমা কার কেমন কেটেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর রাধা গোবিন্দর চরণে আবির দিয়ে বাঙালিরা আমরা যেমনটা করে থাকি, আমাদের দোলযাত্রা কিন্তু শুরু করেছি। আর এই হচ্ছে আবির, এটা তুলসী মঞ্চে দেব। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম মালার কথা, তো এই মালা একটা আমি আমার সিংহাসনে দিলাম। দেখো কেমন লাগছে। আর এবার আমাদের মাম্মামের জন্য তার পাপা এগুলো এনেছে। তো চলে গেছিলাম হরিনাম সংকীর্তন হচ্ছিল যেখানে, সেই মাঠে, সেখানে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছিল। আর আমার খাওয়া অলরেডি হয়ে গেছে, তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর মা আমার হাতটা যত্ন করে ধুয়ে দিচ্ছিল, যেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মায়েরা তো এমনই হয়, তাই না? তো যাই হোক, এখানে কিন্তু প্রায় দুপুরবেলা 600 থেকে 700 লোক খাওয়া দাওয়া করেছে, যেখানে আমাদের পাড়ার প্রত্যেকেরই কিন্তু নিমন্ত্রণ থাকে। তো হরিনাম সংকীর্তনের এখানে জলেরও খুব সুব্যবস্থা ছিল। আর রাতে প্রায় 10 থেকে 15 হাজার মানুষ কিন্তু খিচুড়ি খাবেন, এবং সেগুলোরই কিন্তু প্রস্তুতি চলছে ফুল দমে। তো অষ্টম প্রহর কীর্তন কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর তোমাদের যেমনটা বলেছিলাম ক্লোজ দেখাবো, তোমাদের দাদাভাই ফুল সাজিয়েছে, চলো সেটা একটুখানি ভালো করে তোমাদের ক্লোজলি দেখিয়ে দিই। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের তো আগের ভিডিওতে বলেইছিলাম যে দেখাবো ভালো করে ক্লোজ, তা সকাল থেকে তো সময় পাইনি, তাই এখন চলে এলাম, একটু দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে সেই ফুলের ডেকোরেশন, যেগুলো কিন্তু তোমাদের দাদাভাই এবং আরও কয়েকটা দাদা মিলে সারা রাত ধরে করেছে। সারা রাত ধরে ফুল সাজিয়ে বাড়ি ফিরেছে ভোর 6টায়। তো যাই হোক, তো তোমাদের সেটাই ক্লোজ দেখাচ্ছি। আর এই অনুষ্ঠানে কিন্তু 3 দিন ধরে বাউল হবে, এবং অষ্টম প্রহরের পরের দিন হচ্ছে লীলা কীর্তন, আর তার পরের দিন বাউল, যেগুলো কিন্তু আমি সব ছোট ছোট ভিডিও করে রেখেছি। যেহেতু ভিডিওটা দিতে অনেকটা লেট হচ্ছে, এগুলো সবই হয়ে গেছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বাড়ির দিকে এবার যাওয়া যাক। আজকের দিনটা কিভাবে কাটিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আবির ছাড়া কিন্তু হোলি অসম্পূর্ণ থেকে যায়। দোল মানেই আবির, আর এই আমার ছোট্ট রাধারানী, যাকে আমি কিন্তু যত্ন সহকারে নিজের হাতে করে সাজিয়েছি। ও আমাদের কাছে রাধারানীর গীত থেকে কিন্তু কিছুতেই কম নয়। যাই হোক, তো আজকের দিনটা আরও স্পেশাল করে তোলার জন্য ওকে কিন্তু আমি নিজের হাতে রাধারানী সাজালাম। আর যেহেতু এবছরও মাম্মামের প্রথম রং খেলা, প্রথম হোলি, তাই সবটাই যাতে স্মরণীয় হয়ে থাকে, তাই জন্যই আরও সাজানো। যাই হোক, ও কিন্তু খুব দুষ্টু করছে, অ্যাকচুয়ালি ও তো অনেক ছোট, বুঝতেই পারছো। তো ওর সঙ্গে একটা ছবি নিয়েছিলাম, যেটা শেয়ার করলাম। আরও বাকি ছবিগুলো লাস্টে শেয়ার করে দেবো। ও কিন্তু হাই তুলছে, ও কিন্তু ঘুম থেকে উঠেছে, তাই জন্য হাই তুলছে। তারপর আমি সমস্ত কিছু ডেকোরেশন করেছি। এখানে ওর বসার জায়গা, মানে আমার রাধারানীর জন্য বসার জায়গা এবং আবির, সমস্ত কিছু নিয়ে। ওই দেখো, মুখের মধ্যে হাত দেওয়ার সুযোগ পেলে আর সেটা কোনোভাবেই মিস করবেন না তিনি। তো সবটা নিয়ে ফটোশ্যুট হবে, অ্যাকচুয়ালি ফটোশ্যুটের জন্যই সবটা করা। তো দেখছিলে ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ফটোশ্যুট করব বলে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি আমার বোন মিলে কাঁচা ফুল কিন্তু তোমাদের দাদাভাই আগের দিনই এনেছিল, সেগুলো দিয়েই কিন্তু ডেকোরেশনটা করেছি। তোমাদেরকে আগেও বলেছিলাম যে তোমাদের দাদাভাই অনেক ফুল এনেছে, যেগুলো তোমাদের দেখিয়েওছিলাম। আর ফটোশ্যুট করছিল কিন্তু তার পাপা, আমাদেরকে বলেই ছিল, ও যেহেতু হরিনামের ওখানে ছিল, কাজ করছিল, আমাকে বলেছিল তুমি সাজিয়ে গুছিয়ে আমাকে ফোন করবে, আমি এসে মাম্মামের ফটোগুলো তুলে নেব। তো যাই হোক, ডিএসএলআর না, আমাদের ফোনই আমাদের কাছে ডিএসএলআর, তো সেটাতেই শ্যুট হচ্ছিল। তো দেখছি ও খুব এনজয় করছিল, আর ওকে সাক্ষাৎ রাধারানীই লাগছিল। আর তার জন্য কিন্তু অনেকে হেল্প করছিল, সবটাই তোমাদের ভিডিও ক্লিপে আমি দেখাবো। আর এই হচ্ছে চুপ করে বসে বসে ফটো তুলছে। ও কিন্তু ফটো তুলতে বেশ ভালোই বাসে বোধহয়, কেননা যখনই কোনো শ্যুট করি ও কিন্তু শান্ত হয়েই থাকে। আর বাচ্চাদেরকে রেডি করা কতটা চাপের সেটা তো জানোই, তবুও অনেকটাই শান্ত। আর ওর পাপা ওকে হাসাচ্ছে, আর ও দিব্যি হাসছে। আর এই যে ওর মাসিমণি ফটোশ্যুট করবে বলে ও রেডি হচ্ছিল। আর এখানে ওর দিদুনও রয়েছে, ফটো তুলতে সাহায্য করছিল। ও বসতে পারে, তবুও একটু সাপোর্ট, যদি বাই চান্স পড়ে যাই লেগে যাবে, যার জন্য সতর্ক থাকি সবসময় আমরা। আর আমি নিচ্ছিলাম ভিডিও। ওর পাপা কিন্তু এইসব দিকে খুবই ভালো বলতে হয়। ও কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও, মানে ময়ূরের পালক দিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও নিচ্ছিল, যেগুলো কিন্তু আমার মেয়ে বেশ এনজয় করছিল, বেশ এনজয় করছিল। আর ওই যে হাতে হাতে একবার মুখে দেওয়ার সুযোগ পেলেই ব্যাস
ফটোশ্যুট শেষ, সমস্ত লণ্ডভণ্ড চণ্ড হয়ে গেছে। তো আমি ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিই মেয়ের দুজনার। তো এবছর রং খেলাটা কিন্তু এইভাবেই কেটেছে। তবে কিছুটা সময় তো নিজের জন্য দিতেই হয়। আর এই যে নতুন জামা না পরলে তো বসন্তই হয় না, বসন্ত উৎসব বলে কথা। তাই জন্য নতুন ড্রেস, তার সাথে পাপার এনে দেওয়া টুপি আর পিচকারি নিয়ে তাকে একটা কটা ফটোশ্যুট করিয়েছিলাম। আর এই হচ্ছে মেয়ের আমাদের কিছু ফটো। আর এই হচ্ছে আমার রাধারানীর ফটো। পুজোর পরে আমি কিছু ছবি তুলে রেখেছিলাম। এই হচ্ছে মহাদেবের ছবি, যেগুলো আমি তুলে রেখেছিলাম, শেয়ার করলাম। আর এই হচ্ছে তোমাদের দাদাভাই যে মালা এনেছিল, আমার ঘরে যে শ্রীকৃষ্ণ আছে তাকে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই পরিয়ে দিয়েছিল। আর কিছুটা সময় নিজের জন্য বললাম যে সব কিছুর পরেও কিন্তু নিজেকে সময় দেওয়াটা খুবই প্রয়োজন। যাই হোক, আমি মাম্মাম সবাই কিছু কিছু ছবি তুলেছিলাম, যেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমাদের রং খেলা, আমাদের প্রথম বছর বসন্ত, আমি, আমার মাম্মাম আর তার পাপা প্রথম বছর বসন্ত কিভাবে কাটলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার কাছেও রয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নতুন ভিডিও আসছে, খুব ভালো ভালো ভিডিও আসছে। টাটা।